মুসলমান ভাইরা আমার, খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, যে বিষয়টি প্রত্যেকের শোনা উচিত। যদি আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইতে চাই, যদি আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষিত করতে চাই, যদি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষায় দীক্ষায় জ্ঞানের দিক দিয়ে বড় করতে চাই, তাহলে আপনাদের সবার এই ওয়াজটা শোনা জরুরি। এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। ও মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে যারা আমরা মা বাবা রয়েছি, আমাদের কিন্তু আমাদের নিজেদের সন্তানদেরকে মানুষ করার দায়িত্ব রয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করব, সুন্দরভাবে গড়ে তুলব, তাদের জীবনটা আমরা সুন্দরভাবে ধীরে ধীরে গড়ে উঠাবো। একজন মা কিন্তু একটা সন্তানের প্রথম শিক্ষক, প্রথম ওস্তাদ। এই মা জননী, তার এক নম্বর ওস্তাদ হচ্ছে মা। ও মুসলমান ভাইয়েরা, কেমনে মা জননী যদি সুন্দরভাবে বাচ্চাটার দেখাশোনা করে, সুন্দরভাবে তাকে গড়ে তোলে, দেখা যাবে বাচ্চাটা আচার আচরণের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, কথাবার্তার দিক দিয়ে সুন্দর হবে, স্মার্ট হবে। ও মুসলমান ভাইয়েরা, এক শ্রেণীর লোক আছে যারা তাদের সন্তানদেরকে এখন থেকে, ছোট্ট বাচ্চাটাকে, এই নবজাতককে একজন মা এবং একজন বাবা সুন্দর করতে পারে। আবার ওই মা বাবাই কিন্তু বাচ্চাটাকে গুনার দিকে নিয়ে যেতে পারে। কারণ হলো, আজকে পৃথিবীর জমিনে এক শ্রেণীর মা আছে আর বাবা আছে। সন্তান যখন কান্না করে, সন্তানের হাতে তখন একটা স্মার্টফোন দেওয়া হয়, বলে বাবা ফোন নাও, ফোন নাও, মা ফোন নাও, ফোন নাও, আম্মু ফোনটা নাও। আম্মুকে যখন ফোনটা দিল, ছোট্ট বাচ্চাটাকে যখন কি দিল, ফোনটা দিল। ফোন পাওয়ার সাথে সাথে এবার বাচ্চাকে একটা কার্টুন বের করে দিল। এবার ছোট্ট বাচ্চাটাকে গানের একটা ভিডিও বের করে দিল, গানের ভিডিও বের করে দিল। একজন মেয়ে নাচতেছে, সেই নাচের ভিডিও আমরা তার সামনে দিলাম। বাচ্চা তখন এই নাচগুলো দেখে দেখে ভাত খাইতেছে, খাবার খাইতেছে, পানি খাইতেছে। এই বাচ্চাটা গান ছোট থেকে শুনে শুনে এই বাচ্চাটা এই ফোনের মধ্যে এত আসক্ত হয়ে গেল। ফোন দেখতে দেখতে, ফোন দেখতে দেখতে, ফোন নিয়ে বাচ্চা ঘুমায়, ফোন নিয়ে বাচ্চা খানা খায়, ফোন নিয়ে বাচ্চা ব্যস্ত হয়ে গেল। একবেলা ফোন ছাড়া তাকে খিনা যায় না। এরকম করে আস্তে আস্তে যখন আমরা এই অভ্যাস করব, তখন এই বাচ্চাটা বড় হয়ে ফোন ছাড়া বুঝবে না। বাচ্চাকে আমরা কার্টুন দেখিয়ে দেখিয়ে ভাত খিলাইলাম, ঘুম পাড়াইলাম, বাচ্চার কান্নাও বন্ধ করলাম কার্টুন দেখে। স্মার্টফোন দিয়ে বাচ্চার সামনে আমরা স্মার্টফোন দিয়ে তাদেরকে এখন থেকে আমরা ছবি দেখা শিখাইলাম, এখন থেকে তাদেরকে নাটক দেখা শিখাইলাম, এখন থেকে তাদেরকে ফোন দেখা আমরা শিখাইলাম। এই ফোনটা দেখতে দেখতে এই বাচ্চা যখন লেখাপড়ার একটা উপযোগী সময় হয়ে যাবে, তখন কিন্তু এই বাচ্চা ভালোভাবে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারবে না। কারণ লেখাপড়া করবে 1 ঘন্টা, এই লেখাপড়া করতে যেও তাকে কিন্তু ফোন দেওয়া লাগবে। ফোনের কথা বলে বলে তাকে লেখাপড়া করা লাগবে। 1 ঘন্টা লেখাপড়া করবে তো 3 ঘন্টা ফোন টিপবে। এই বাচ্চাটার লাইফ আপনি ছোটবেলা থেকে নষ্ট করা শুরু করে দিয়েছেন। ফোন দেখতে দেখতে তার মন, তার কলব, তার সবকিছু এখন ফোন।
ফোন দিলে বাচ্চা ভাত খাবে, ফোন না দিলে বাচ্চা ভাত খাওয়া বন্ধ করে দেবে। ফোন দিলে, ফোন দেখতে দিলে, ওই গানটা ছেড়ে দিলে বাচ্চা ভাত খাবে, না দিলে বাচ্চা ভাত খাবে না। ফোনটা দিলে বাচ্চা ঘুমাবে, আবার যদি আপনি ফোনটা না দেন তাহলে কিন্তু বাচ্চা আর ঘুমাবে না। এরকম অভ্যাস যদি আমরা আমাদের সন্তানদেরকে করি, তাহলে এই সন্তানগুলো বড় হয়ে ফোনের উপরে আসক্ত হয়ে যাবে, ফোন ছাড়া কিছু বুঝবে না। এজন্য সাবধান। এখনো যারা আমরা ফোন দিয়ে দিয়ে আমাদের সন্তানগুলোকে আমরা এইভাবে বুঝ দিচ্ছি আর ফোন দেখাচ্ছি, মনে করতেছি যে বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেল, এই বাচ্চাটার আপনি লাইফটাই নষ্ট করে দিলেন, পুরা সময়টাই আপনি বাচ্চার নষ্ট করে দিলেন। ছোট্টবেলা থেকে আপনি হারাম দেখা শুরু করে দিলেন, গান বাজনা শোনা হারাম, আপনি সেই হারামগুলোর তাকে আসক্ত করলেন। হারাম দেখতে দেখতে আপনি এই বাচ্চাটাকে বড় করলেন। এই বাচ্চা বড় হয়ে নাটক দেখবে, ছবি দেখবে, রাত্রিবেলায় ফোন নিয়ে সারা রাত কেটে দেবে। আপনি মা হয়ে আপনার সন্তানের অমঙ্গল ডেকে আনলেন। এজন্য এখনো যারা আমরা সচেতন নাগরিক, আমার কথাগুলো শুনবেন এবং মানার চেষ্টা করবেন। একটু ভেবে চিনতে আপনারা একটু দেখবেন যে আপনাদের সন্তানগুলো এভাবে কিন্তু বড় হয়ে ফোনের আসক্ত হয়ে তার লাইফ, তার জ্ঞান থাকবে স্বল্প, জ্ঞান থাকবে না। এজন্য মুসলমান ভাইয়েরা, আমাদের সন্তানগুলোকে সুশিক্ষিত করতে হবে, ভালো করতে হবে, শিক্ষিত করতে হবে আমাদের সন্তানগুলোকে, যাতে করে আমরা আর আমাদের সন্তানদেরকে টাচ ফোন না দেই, এই ফোন দিয়ে দিয়ে তাদেরকে ভাত না খিলাই, তাদেরকে ঘুম না পাড়াই, তাদেরকে পড়াশোনাও না করাই। একটু আপনি ছোট থেকে আপনার বাচ্চার খেয়াল রাখেন, ইনশাআল্লাহ আপনার সন্তান মানুষের মতো মানুষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাটা বোঝার মতো তৌফিক দান করেন।